বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা দেখো, আজকেও চলে এসেছে সকাল সকাল পার্লারের কাস্টমার। তো একটা হেয়ার কাটিং করাবে, তো আমি বললাম যে আজকে আমার পার্লারে পুজো আছে, তো দেখেই বুঝতে পারছো কিভাবে আমি সব কিছু রেখেছি একদিকে। তো বারবার একটু বললো, রিকোয়েস্ট করলো আর কি, তখন খুব খারাপ লাগে। তো বললাম চলো তোমাকে আমি এখন করে দিচ্ছি। এই বলে আমি ওর হেয়ার কাটিংটা করার জন্য দেখো এই দিক থেকে জাস্ট একটা টুল নিয়ে নিলাম, কারণ আমার সমস্ত কিছু সরানোর কোনো সময় ছিল না, তাই আমি এই সাইডে বসিয়ে ওকে আমি হেয়ার কাটিংটা করিয়ে দিচ্ছি। তো চুলটা স্প্রে করে নিয়েছি, নেওয়ার পরে একদম নর্মাল যে স্ট্রেট কাটিংটা হয় ওই কাটিংটা করবে বলেছে। তো ওটা করতে বেশি সময় লাগে না, তবুও যতটুকু সময়ই লাগুক না কেন আমি করে দিলাম আর কি, একটু তাড়াতাড়ি করে দিলাম। তো ভাবলাম চলো এরপরে আর আজকে পার্লারে পুরো কাজ বন্ধ থাকবে। তো এই বলে আমি তোমাদের সাথে জাস্ট এইটুকুই শেয়ার করলাম। এরপরে আমি তোমাদেরকে আজকে পুজোর ভিডিওটা শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এবার চলে আসছে ঠাকুর এই যে রাস্তা থেকে, সবাই মিলে একসাথে নাচতে নাচতে বাড়িতে চলে আসছে। তো আমি কি করি বলো তো, এদের জন্য পার্লার ঘরটা আমি সেদিনকে একটু গুছিয়ে রাখি। তো আমি চাই যে পার্লার ঘরেই আমার পুজোটা হোক। অ্যাকচুয়ালি এরা হচ্ছে শ্রী ধর্মরাজ ঠাকুর বলে, তো ওদের ওখানে পুজো হয় ওদের গ্রামে আর কি। তো তার পুজোর কিছুদিন আগে এরা গ্রামে গ্রামে এইভাবে ঠাকুর নিয়ে ঘুরে বেড়ায়। তো একটা দিন আমার বাড়িতে আসে, তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই পুজোটা কিন্তু আমি একদম মন থেকে কি বলবো ভালোবেসে করি। তো আমি চাই যে আমার পার্লারেই এই পুজোটা হোক। তো প্রত্যেক বছরই আমি পার্লারেই এদের জন্য ব্যবস্থা করে রাখি। আর আমার যতটুকু সামর্থ্য আমি সেই অনুপাতে এদের জন্য জোগাড় করে রাখি। তো এরা শুধুমাত্র ফল জল গ্রহণ করে। তো এইভাবে করেই পুজোটা করা থাকে। তো ওদের ওই ঘরটা ছেড়ে দেওয়ার পর ওইদিকে আমরা আর যাই না, ওদের যা যা কাজকর্ম থাকে ওরা সমস্ত কিছু করে নেয়। তো খুব বেশি রকম কিন্তু আমি তো ভিডিও করতে পারিনি, কারণ ওই দিনটা আমি প্রচুর ব্যস্ত থাকি, কিছু মানুষকে খাওয়ানো হয়, ওই সব কাজ নিয়ে আমি ভীষণ ব্যস্ত থাকি। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। এই একটা দিনই কেবলমাত্র আমার বাড়িতে এরা এসে সকাল থেকে আর কি 10টা থেকে বিকেল 5টা অবধি থাকে, স্নান খাওয়া দাওয়া এগুলো কমপ্লিট করে তারপরে পুজোটা করে নেওয়ার পরে দেখো খুব সুন্দর কিন্তু এরা নাচ করে, ভীষণ ভালো ঢাকের তালে তালে নাচটাও করে আমাদের এখান থেকে যাওয়ার সময় এরা দেখো কতটা আনন্দ করে।
যতটা পারলাম তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো বছরের একটা দিন থাকে, এই একদিনই আমার বাড়িতে এই ভক্তিরা এসে খাওয়া দাওয়া থেকে শুরু করে ওদের যা কিছু থাকে সেগুলো ওরা করে, তারপরে বিকেলে আবার চলে যায় অন্য গ্রামে। তো এটা আমার কাছে ভীষণ ভীষণ একটা মানে বড় পাওয়া বলতে পারি, আমি নিজেকে যতটুকু মনে করি। তো এইভাবেই আমি ভালোবেসে এই কাজটা করি, তো তোমাদের সবার সাথে একটু তুলে ধরলাম। যখন চলে যায় তখন একটু মন খারাপই হয় যে আবার 1 বছর পর আসবে। তো চলো, কোনো ব্যাপার নয়, এইভাবেই আমি বিদায় দিই। তো তোমাদের সাথে পুরোটাই আমি আজকে শেয়ার করলাম। আজকে আমি এই ছোট্ট একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। চলে আসবো আবারও একটা অন্য কোনো ভিডিও নিয়ে। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।